বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা 12 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, আমার পাশে আছেন নির্বাহী পরিষদের আরেকজন সম্মানিত সদস্য, এই আসন থেকেই যিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, পরে আমরা নির্বাচনে ঐক্যের কারণে ওইটা ছেড়ে দিয়েছিলাম, জনাব মোবারক হুসাইন। এইদিকে আছেন ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন, এইদিকে ঢাকা উত্তরের সেক্রেটারি নির্বাহী পরিষদ সদস্য জনাব ডক্টর রেজাউল করিম, আরও নেতৃবৃন্দ এখানে আছেন। তো আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আজকে বের হয়েছি মূলত জনদুর্ভোগ আছে কিনা বাংলাদেশ এটা বোঝার জন্য। আমরা প্রথমেই গিয়েছিলাম হেলথ সেক্টরের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান শিশু হাসপাতাল দেখতে। সেখানে কর্তৃপক্ষ আমাদের সাথে ছিলেন, তারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে আমরা হাসপাতালের ভিতরে গিয়েছি। বর্তমানে হাম নিয়ে যে বিব্রতকর অবস্থায় দেশবাসী আছে এটা বোঝার জন্য আমরা মূলত গিয়েছিলাম। তো সেখানে আমরা গিয়ে যেটা দেখলাম যে এটা বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড ডেডিকেটেড শিশু হাসপাতাল সরকারিভাবে। এই জন্য সারা দেশ থেকে এখানে রুগী চলে আসে রেফার হয়ে। তারা এর চাপ নিতে পারছেন না। অনেক রুগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন তারা তো বলতে পারবেন না, আল্লাহ তালাই ভালো জানে। কাজেই চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের একটা ধাক্কা লেগেছে আমাদের কচি অবুঝ ফিরিস্তা শিশুদের গায়ে। আমরা সেখানে গিয়ে দেখলাম অনেক শিশুই আছেন। এর মাঝে এই হাসপাতালটা সরকারি না, এটা হচ্ছে সংবিধিবদ্ধ একটা হাসপাতাল। সরকার প্রতি বছর আগে দিত 30 কোটি, এবার দিচ্ছে 28 কোটি। সেই 28 কোটির মধ্যে এ পর্যন্ত তারা ফার্স্ট কোয়ার্টারে 7 কোটি টাকা পেয়েছেন, বাকিটা হয়তো তারা পাবেন। কিন্তু এ দিয়ে হাসপাতাল চলে না। এখানে 700টা বেড আছে, বেডের মধ্যে 250 বেড হইল ফ্রি, বাকিগুলা সব রুগীদেরকে খরচ দিয়ে এখানে থাকতে হয় সব কিছু। তো সেই হিসাবে তারা চালাচ্ছেন এবং তারা যেটুকু সম্ভব তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা ঘুরে ঘুরে দেখেছি, আমরা শিশুদেরকেও পরিদর্শন করেছি, তাদের গার্জিয়ানদের সাথে কথা বলেছি। আমরা বুঝতে পেরেছি যে এখানে আরও অনেক গুরুত্ব দেওয়া দরকার সরকারের। আমরা এও জানতে পেরেছি যে হাম শুরু হওয়ার পরে হামের ট্রিটমেন্টের জন্য একটা আইসিইউ সরকার করে দিয়েছে। আমরা সরকারের ধন্যবাদ জানাই। ভালো কাজ সরকার করলে আমরা আগেই বলেছি সমর্থন শুধু করব না, সহযোগিতাও। কিন্তু প্রয়োজন অনেক। এই হাসপাতালের বেড বাড়ানো দরকার, সেই সুযোগ আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এই হাসপাতালকে, যেহেতু একমাত্র হাসপাতাল বাংলাদেশের স্পেশালাইজড শিশু ক্ষেত্রে সরকারি, এটার বেড বাড়িয়ে অন্তত 2000 করার ব্যবস্থা করা, তাইলে মানুষ কিছুটা রিলিফ পাবে। 2 নম্বর, আমরা জানলাম যে এখানে বিভিন্ন লোকদের অনুদান আছে এখানে সরকারের বাইরে। আমরা একটা দল, আমরা জনকল্যাণে বিশ্বাসী একটা দল। জনকল্যাণে আমাদের নিয়মিত কিছু কর্মসূচি থাকে। সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা একটু শরিক হওয়ার আগ্রহ ব্যক্ত করলে কর্তৃপক্ষ সাদরে এটাকে গ্রহণ করে। আমরা একটা পরিমাণ বলেছিলাম, তারা আরও বাড়িয়ে একটি যন্ত্র সরবরাহ করার জন্য বলেছেন, যেইটার অভাবে এখানে শিশুরা কষ্ট পাচ্ছে সেটা ওখানে বলেছি। একটা ব্রঙ্কোস্কোপিক মেশিন তাদেরকে দেওয়ার জন্য বলেছেন। আমরা চেষ্টা করব, আপনারা দোয়া করুন।